আসসালামু আলাইকুম। নোয়ান্স ডেইলি লাইফে নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত। এখন বাজে দেখেন 9টা 35। আজকে শুক্রবার, একটু তো আরামের দিন আমাদের শুক্রবার। এই যে কেবল আমরা ঘুম থেকে উঠতেছি। হ্যালো গাইস, আমরা কেবল ঘুম থেকে উঠতেছি। এই যে আর আমার বাসা থেকে রাস্তাটা দেখা যায়, ভালো লাগে, তাই না আব্বা? তো মাঝে মাঝে বাহির থেকে ইউনিভার্সিটিকে দেখি। ইউনুস হুজুরকেও দেখো? ও সবাইকে দেখা যায়, তো আমাদের পরিচিত যে যায় তাকে দেখা যায়। তো দেখতে থাকেন সারাদিন আমরা কি করি। আজকে সারাদিনের একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখেন নোহানের পাপ্পা উঠে ও বাজারে গেছে, ও জানালা পর্যন্ত খুলে দেয়নি, আমার জন্য রেখে দিয়েছে। এই ছেলে, তোমার পাপ্পা জানালাটা খোলা আমার জন্য রেখে দিয়েছে। আর বেডের অবস্থা তো 12টা। তো যাই হোক, সেটা আর নয় কথা। শুক্রবারের দিন এগুলো ক্লিন করতে, এগুলো গুছাতে আমার খুবই ভালো লাগে। সারাদিন আপনারা আমার সাথে থাকেন, আমার খুবই ভালো লাগে। আমরা ব্রেকফাস্ট করে মা ছেলে মিলে প্রত্যেকটা রুম আমরা পরিষ্কার করবো, আজকে ক্লিন করবো। ওকে, ডান। আর বিকেলে আমরা কোথায় যাব দেখতে থাকেন। নোহান বলে দিল। বেড কভারগুলো তুলে মেশিনে দিলাম, কাপড়গুলো হোক। সারাদিনে আজকে প্রচুর কাজ, একটু টাইম বেশি করি না, বেড কভার আছে, অনেক কাজ আছে আজকে সারাদিন। কাপড়গুলো ওয়াশ হয়ে গেলে একটা সাইড হয়ে যাবে সুন্দর। আজকে আমাদের ব্রেকফাস্ট, ওয়াটার, ডান, আর এই তো আমাদের চা। পরোটা মজা হয়েছে না? অনেক মজা লাগলো পরোটাটা। আর এই রচা হচ্ছে ওদের 2 ভাই বোনের। আর আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা জানেন যে শুক্রবার অ্যাটলিস্ট মানে অফ ডেতে আমি বাসায় থাকলে খেজুরের গুড় দিয়ে আমি একটু দুধ চা বানিয়ে নিই। অনেক মজা খেজুরের গুড় দিয়ে। বাসায় অবশ্য আমরা খেজুরের গুড় দিয়ে খাই। রচাটা খেজুরের গুড় দিয়ে বাচ্চারা অতটা পছন্দ করে না, এই জন্য হালকা একটু চিনি। বাট নর্মালি খেজুরের গুড় দিয়ে আমরা চা খাই, তাই না আব্বা? অনেক মজা। বাবু, মা আসো, খেয়ে পড়তে বসো, ব্রেকফাস্ট করে পড়তে বসো। আর এখন আপনাদের থেকে একটা জিনিস শেয়ার করি। এখন থেকে আমার মাদ্রাসা বন্ধ, আমার পরীক্ষা শেষ, আমি প্রতিদিন বাসায় থাকবো। কয়দিন? 1 সপ্তাহ? কি জানি, এখন তো বলে 6 দিন মনে হচ্ছে 6 দিন। ব্রেকফাস্ট শেষ। এখন এই যে আমি, এটা হচ্ছে আমি প্যাক মাথায় দিব, একটু প্যাক, শুক্রবার ছাড়া তো টাইম হয় না, প্যাক দিব দিয়ে এখন আমি ড্রয়িং রুম থেকে শুরু করবো। এরকম সব এলোমেলো হয়ে আছে, সব ক্লিন করব, গুছাবো, করার পর আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই যে দেখেন, আমি একটা করে রুম ঠিক করে গেছে, বেড কভার চেঞ্জ করে, আর সুন্দরভাবে একটা করে রুম আবার এরা নোংরা করেছে। এ বাবু, বিছানার এটা অবস্থা করেছ? হ্যাঁ, এই ড্রয়িং রুমে আসার কেউ আর সাহস পাবে না। করেছি শেষ করে আজকে অবশ্য বিকালবেলা আমাদের এখানে দাওয়াত আছে, রাত্রেবেলা। হালকা পাতলা একটু রান্না, ডাল, শাক, ডিম ভাজি, এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার। এই যে বাবু ডিম ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, ও এখানে পড়তে বসেছে, ও ডিম ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তুমি কি সেটা পড়বো? পড়বো? এই শাড়িটা আমাকে আমার বড় মেয়ে দিয়েছে। আর তুমি কোনটা পড়বে? এইটা? আর বাবু পরবে হচ্ছে এই ড্রেসটা। আজকে ফার্স্ট পরবো, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এইটা ও মানে ওর বড় বোন দিয়েছে, ওকে দিয়েছে এইটা, আমাকে দিয়েছে এইটা। এগুলো পরবো না? তা রেডি হো, তাড়াতাড়ি রেডি হো।
এই যে পাপা আর ভাই মিলে ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি পরেছে। আমরা এখন রিক্সায় বসে ওদের জন্য ওয়েট করতেছি। তোমার সাথে কিছুটা ম্যাচিং হয়েছে। হ্যাঁ, আমরা তিনজন ম্যাচিং। এই যে আমরা চলে এসেছি আমাদের দাদু বাড়িতে।